নমস্কার, বাংলা টক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে প্রতিশ্রুতি মতন আমার ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। মূল বিষয়ে ঢোকার আগে বিধিবদ্ধ সতর্কীকরণের মতন আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওর কমেন্টে আপনাদের মতামত জানান এবং আপনার পরিচিতজনের কাছে ভিডিওগুলো শেয়ার করে এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলে আমার এই চ্যানেলটিকে আরও সমৃদ্ধ করে তুলবেন। এবার আসা যাক প্রসঙ্গে। দেখুন, আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো, যে আলোচনা করব, বিষয়টি ইতিমধ্যেই আপনারা অনেকে জানেন। বিষয়টি হচ্ছে আমাদের এই কলকাতা ময়দান এবং তাকে ঘিরে রাজনৈতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক ব্যক্তিদের আনাগোনা, তাদের সিদ্ধান্ত, তাদের মতামতকে ক্লাবগুলোর ওপরে চাপিয়ে দেওয়া। দেখুন, এই যে বিষয়টা এরকম না যে কলকাতার এই বড় তিনটি ক্লাব, মোহামেডান, ইস্টবেঙ্গল, মোহনবাগান, এদের ফুটবল ইতিহাস ঐতিহ্য আজকের না, দীর্ঘদিনের শতাব্দী প্রাচীন ক্লাব তিনটেই। এর মধ্যে 130 বছরের ওপরে মোহামেডান এবং মোহনবাগানের বয়স। ইস্টবেঙ্গলও নয় করে 105 বছর অতিক্রান্ত। এই শতাব্দী প্রাচীন ক্লাবগুলোর ইতিহাসে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বের আনাগোনা হয়নি, বিষয়টা এরকম নয়। পূর্বে আমরা দেখেছি মোহামেডান ক্লাব পরিচালিত করতেন সুলতান আহমেদ, রাজনৈতিক ব্যক্তিত্ব, এক সময়কার সাংসদ। পরবর্তী ক্ষেত্রে ইকবাল আহমেদ তার সঙ্গে যুক্ত হয়েছিলেন, আমজাদ আলী, সবাই রাজনৈতিক ব্যক্তিত্ব। তারা পরিচালিত করতেন ক্লাব সদস্য, কার্যকরী কমিটি, তাদের সিদ্ধান্ত, সেই অনুযায়ী ক্লাব পরিচালিত হতো। মোহনবাগান ক্লাব 133-35 বছরের পুরনো ক্লাব। কারা ছিলেন সদস্য? বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বরা ছিলেন। প্রাক্তন পূর্তমন্ত্রী যতীন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক, পরবর্তী ক্ষেত্রে মন্ত্রী সুব্রত মুখার্জি, প্রাক্তন সাংসদ, লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়, এমনকি শোনা যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, তিনিও মোহনবাগান সমর্থক ছিলেন। হয়তো তিনি প্রতিদিনকার নিয়মিত মাঠে আসতেন না, কিন্তু বাকিরা সবাই মাঠে আসতেন, সুযোগ সময় পেলে মাঠে আসতেন, খেলা দেখতেন, কমিটিতে থাকতেন, কমিটি মিটিংয়ে অংশগ্রহণ করতেন, নিজেদের মতামত দিতেন। কিন্তু কখনো কোনো দলীয় রাজনীতিকে প্রাধান্য দিয়ে, দলীয় রাজনীতি মতামতকে প্রাধান্য দিয়ে কমিটির সিদ্ধান্তকে প্রভাবিত করেননি। একই রকমভাবে ইস্টবেঙ্গল ক্লাব, প্রাক্তন পূর্তমন্ত্রী, পরবর্তী ক্ষেত্রের শ্রী কৃতি গোস্বামী, দীর্ঘদিনের ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী, বিধায়ক শ্রী সোমেন মিত্র, বিধায়ক শ্রী মানস মুখার্জি, এরা সবাই হয় প্রত্যেকেই ক্লাবের সদস্য ছিলেন, সমর্থক ছিলেন এবং ক্লাবের সঙ্গে প্রত্যক্ষভাবে যোগাযোগ রাখতেন, কিন্তু কখনোই
নিজেদের দলীয় নিজেদের রাজনৈতিক মতামতকে ক্লাব কমিটি পরিচালিত করতে গিয়ে সেই কমিটির সিদ্ধান্তকে প্রভাবিত করেননি। যে বিষয়গুলো আজকে আমরা দেখতে পাচ্ছি, আপনাদের অভিজ্ঞতায় আছে। এই কিছুদিন আগে ডুরান্ড কাপের খেলা হচ্ছিল। গ্রুপ লিগের খেলায় সম্মুখ সমরে অবতীর্ণ হওয়ার কথা ছিল দুই বড় ক্লাব, ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের। হঠাৎ করে অভয়াকাণ্ডের জেরে নাকি ম্যাচটি করা যাবে না, প্রশাসনিক নির্দেশ এলো। আদতে এটা প্রশাসনিক নির্দেশ না প্রশাসনকে প্রভাবিত করে রাজনৈতিক নির্দেশ, আমরা জানি না। এর বিরুদ্ধে তিন বড় ক্লাবের সমর্থকরা একত্রিত হলো। ম্যাচের দিন যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে তিন বড় ক্লাবের সদস্য, সমর্থক, দরদি একত্রিত হয়ে মিছিল করলেন, মিটিং করলেন, স্লোগানিং হলো, ধিক্কার জানানো হলো এই সিদ্ধান্তকে। পরবর্তী ক্ষেত্রে তিন বড় ক্লাব একত্রিত হয়ে এই অভয়াকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন, আন্দোলন করেছেন। আজকে এই রাজনৈতিকভাবে ক্লাবগুলো এতটাই প্রভাবিত হয়ে যাচ্ছে, রাজনৈতিক সিদ্ধান্তকে বাস্তবায়িত করতে গিয়ে ক্লাবগুলোকে এরকমভাবে ব্যবহার করা হচ্ছে। এর নমুনা বিগত 10-15 বছর আগেও আমরা দেখিনি। শুধু কি ক্লাব নয়, বিভিন্ন সংগঠন, বাস্কেটবল অ্যাসোসিয়েশন, ভলিবল অ্যাসোসিয়েশন, টেবিল টেনিস অ্যাসোসিয়েশন, সমস্ত জায়গায় আজকে রাজনৈতিক ব্যক্তিত্বরা এবং তাদের দলীয় মতাদর্শ, দলীয় রাজনীতিকে প্রভাবিত করার জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করে চলেছেন এবং ময়দানকে কলুষিত করছেন। সর্বশেষ উদাহরণ যেটা আমরা দেখতে পেলাম এই কিছুদিন আগে, আমাদের এখানে আজকে যে 6টি বিধানসভার উপনির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা একটি রাজনৈতিক দলের প্রার্থীর হয়ে কলকাতার 3 প্রধানের কর্তারা যেরকমভাবে তার ব্যক্তি সত্তার প্রশংসা করলেন ভূয়সীভাবে, নিন্দনীয় বিষয়। হঠাৎ কি প্রয়োজন পড়ল এই ব্যক্তির ভূয়সী প্রশংসা করার? শুধু কি ক্লাব না, ক্লাবগুলোর প্যারেন্ট বডি আইএফএ, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন, যেই অ্যাসোসিয়েশন একটা সময় প্রদ্যুৎ দত্ত, তারও আগে বিশ্বনাথ দত্ত, তারপরে সুব্রত দত্ত, উৎপল গাঙ্গুলি, বিভিন্ন লোকেরা এই এআইএফএফ পরিচালনা করেছেন দক্ষতার সঙ্গে। এআইএফএফ এর সভাপতি পদ, সচিবের পদ, এইগুলো মর্যাদা সম্পন্ন পদ। এই জায়গা থেকে আমরা দেখতে পেলাম এআইএফএফ এর সচিব আজকে সেই একই প্রার্থীর হয়ে, একই ব্যক্তির হয়ে তার প্রশংসাসূচক বক্তব্য রাখলেন। আচ্ছা, রাজনীতি কি এই ধরনের রাজনীতি কি আজকে থেকে শুরু হলো? না। আমার ভাবনা, আমার চিন্তা আমাকে এটা মনে করায় এই রাজনীতিকরণের শুরু আপনাদের স্মরণে থাকতে পারে হয়েছিল মোহনবাগান ক্লাবের সভাপতি টুটু বসুর মাধ্যমে।
যাকে আমরা স্বপন সাধন বসু হিসেবেও চিনি। দেখুন, ময়দানে মোহনবাগান ক্লাব পরিচালনা করা, বিশেষ করে মোহনবাগান দলের একটি সময় ফুটবল দলকে গঠন করা এবং পরিচালনা করায় টুটু বসুর ভূমিকা কেউ অস্বীকার করতে পারবেন না। তার অর্থনৈতিক অবদান মোহনবাগান ক্লাবের প্রতি আমরা অস্বীকার করতে পারি না। কিন্তু একই সঙ্গে এই মোহনবাগান ক্লাবের সভাপতি থাকাকালীন তিনি একটি রাজনৈতিক দলের হয়ে রাজ্যসভায় প্রার্থী হন এবং নির্বাচিত হন। পরবর্তী ক্ষেত্রে তার ছেলে সুযোগ্য পুত্র শ্রী সৃঞ্জয় বসু, তিনিও ওই একই দলের থেকে রাজ্যসভায় প্রার্থী মনোনীত হন এবং নির্বাচিত হন। যে কোনো কারণেই হোক, পরবর্তী ক্ষেত্রে তারা খুব অল্প সময়ের মধ্যে রাজনীতি থেকে সরে আসেন। কিন্তু এই সময় থেকেই কলকাতার ক্লাবগুলোর মধ্যে প্রত্যক্ষভাবে রাজনীতি অনুপ্রবেশ করে এবং এটা এত নির্লজ্জভাবে করে, যার পরিণতিতে আজকে আমরা এই প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি বিভিন্ন ক্লাবগুলো রাজনৈতিক লিডারদের নেতৃত্বদের হয়ে অবতীর্ণ হয়েছে মঞ্চে। ইস্টবেঙ্গল ক্লাব একটা 105 বছরের ক্লাব, এত দেশে বিদেশে ট্রফি জেতা ক্লাব। সেই ক্লাবের ফুটবল দলে কে বিনিয়োগ করবে, কারা ক্লাবের স্পন্সর হবে, সেই সিদ্ধান্ত গৃহীত হচ্ছে প্রশাসনিক স্তরের সর্বোচ্চ জায়গা থেকে এবং ক্লাবকে সেটা মানছে। আচ্ছা, একটা বলুন, এই 105 বছর, 130 বছর, 35 বছরের পুরনো ক্লাব, এদের যা ঐতিহ্য, যা সমর্থক সংখ্যা, এদের কি নিজস্ব যোগ্যতায় বিনিয়োগকারী জোগাড় করার ক্ষমতা নেই? অবশ্যই আছে, কিন্তু রাজনৈতিক বাধ্যবাধকতা, রাজনৈতিক চাপের কাছে নথি স্বীকার করা এবং কিছু কর্মকর্তা যারা আজকে ক্লাবের নেতৃত্বে রয়েছেন, তাদের রাজনৈতিক প্রভুদের দ্বারা পরিচালিত হওয়ার কারণেই এই সমস্ত ঘটনা ঘটছে। অবস্থাটা এরকমই বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে বিদেশে ট্রফি জেতার পরেও আজকে ইস্টবেঙ্গল ক্লাবকে যখন কোনো ট্রফি তারা জেতে, বিগত দিনে আমরা দেখেছি কোনো এক রাজনৈতিক প্রভুর কাছে তার বাড়িতে গিয়ে ট্রফি নিয়ে ক্লাবের শীর্ষ কর্তারা দেখাতে গেছেন তার অনুগ্রহ লাভের আশায়। নিন্দনীয় বিষয়। একই রকমভাবে আইএফের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা এই রাজনৈতিক নেতৃত্বরাই প্রভাবিত করছে এবং ক্রীড়া জগৎকে কলুষিত করছে। এরই প্রতিবাদে আমরা দেখলাম গতকাল প্রবাদ প্রতিম ফুটবল ব্যক্তিত্ব গোষ্ঠ পালের মূর্তির সামনে কলকাতার 3 প্রধান মোহনবাগান, ইস্টবেঙ্গল মোহামেডান ক্লাবের সদস্য সমর্থকরা একত্রিত হয়েছিলেন ক্লাবের থেকে রাজনীতিকে দূর করার জন্য। জানি না এর ফলাফল কি দাঁড়াবে, আদৌ তারা এটা করতে পারবেন কিনা। অবশ্যই যদি তারা এটা করতে পারেন তাদের সাধুবাদ প্রাপ্য। রাজনীতি আগেও ছিল, ময়দানে ছিল না তা নয়, রাজনীতি আগেও ছিল, কিন্তু এরকম দলীয়
রাজনীতি ছিল না। আগে যে রাজনীতিটা ছিল সেটা ক্রীড়াক্ষেত্রের মধ্যেই আবদ্ধ ছিল। রাজনীতি ছিল এই বড় দলগুলোর সঙ্গে ছোট দলগুলোর খেলা নিয়ে রাজনীতি ছিল, কিন্তু এই রকম রাজনীতি, দলীয় রাজনীতি আমরা আগে প্রত্যক্ষ করিনি। শুধু কি ক্রীড়াক্ষেত্র, ফুটবল না, ক্রিকেট, আমাদের গর্বের সিএবি, যার একটা সময় নেতৃত্ব দিয়েছেন, সভাপতিত্ব করেছেন শ্রী বিশ্বনাথ দত্ত, প্রভাত প্রতিম মানুষ, তার সুযোগ্য উত্তরসূরি শ্রী জগমোহন ডালমিয়া, তিনি তো সিএবিকে এক অন্য উচ্চতায় নিয়ে গেলেন। সেই সিএবি এই কিছুদিন আগে আমরা দেখলাম একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি জেল থেকে ফিরে এসছেন, তাকে সিএবিতে ডেকে এনে ফুলমালা দিয়ে উত্তরীয় পরে সম্বর্ধনা দিচ্ছেন। আচ্ছা বলুন তো, এই যাকে তারা সম্বর্ধনা দিলেন সিএবিতে ডেকে, তার সঙ্গে ক্রিকেটের কোনো সম্পর্ক আছে? কোনোদিনও তিনি ক্রিকেট ব্যাটটি হাতে নিয়ে দেখেছেন বা বলটিকে হাতে নিয়ে দেখেছেন তার ওজন কত, ব্যাটের উচ্চতা কত? কি প্রয়োজন পড়লো হঠাৎ তাকে সিএবিতে ডেকে এনে সম্বর্ধনা দেওয়ার? নিশ্চিতভাবেই এর পেছনেও কোনো না কোনো রাজনৈতিক অঙ্ক, কোনো না কোনো রাজনৈতিক নেতৃত্বের মতামত প্রভাবিত করেছে সিএবির সভাপতি, সিএবির সচিব ইত্যাদি ইত্যাদিদের। আমরা এর তীব্র নিন্দা করি এবং আমরা আশা রাখি আগামী দিনে এই গতকাল যেমন 3 প্রধানের সমর্থকরা একত্রিত হয়েছিলেন ময়দানকে রাজনীতিমুক্ত করার জন্য, 3 ক্লাবের থেকে রাজনীতিকে দূর করার জন্য, ঠিক একই রকমভাবে শুধুমাত্র ফুটবল নয়, ক্রিকেট সহ অন্যান্য খেলা, সেটা টেবিল টেনিস হোক, সেটা বাস্কেটবল হোক, ভলিবল হোক, যাই হোক, যে কোনো ক্ষেত্র হোক ক্রীড়ার, সমস্ত জায়গা এই রাজনৈতিক প্রভাব মুক্ত হবে। না হলে আগামী দিন আমাদের রাজ্যের ক্রীড়াক্ষেত্র এক বিশাল শূন্যতার মধ্যে চলে যাবে। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।